ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সকলকে জয় মাসি। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। মার্ক রচিত সুসমাচারের ক্রম অনুসার বাইবেল অধ্যয়নের ধারাবাহিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং আজকে মার্ক রচিত সুসমাচারের যে অংশটি আমরা অধ্যয়ন করতে যাচ্ছি তা হচ্ছে মার্ক রচিত সুসমাচার অধ্যায় 1 পদ 40 থেকে নিয়ে 45। এবং আপনারা এই ছবিটিকে দেখে হয়তো বা বুঝে গেছেন যে মার্ক রচিত সুসমাচারের এই অংশে আমরা কোন সত্য ঘটনার বর্ণনাকে দেখতে পাই। অবশ্যই তা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট এবং সে কুষ্ঠরোগীর বিষয়, যে প্রভু যীশু খ্রিস্ট সে কুষ্ঠরোগীকে সম্পূর্ণরূপে সুস্থতা প্রদান করলেন। এবং আপনারা কিছুক্ষণ ভিডিওটিকে পজ করে এই ছবিটিকে দেখতে পারেন। এই ছবিটিতে 4টা গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে, যেটার বর্ণনা মার্ক রচিত সুসমাচার অধ্যায় 1-এর আজকের আমাদের স্টাডির অংশতে রয়েছে। মার্ক রচিত সুসমাচারের এই অংশে এই যে ঘটনাটা ঘটছে, যেখান থেকে আমরা এই 4টা গুরুত্বপূর্ণ দৃশ্যকে দেখতে পাই, সেটা অনেক গুরুত্বপূর্ণ বাইবেল ভিত্তিক সত্যকে প্রকাশিত করে। এই বিষয়ে আমরা শেষের দিকে দেখতে যাচ্ছি। ততক্ষণ অবধি একটু ভাবতে লাগি যে মার্ক এই ঘটনার বর্ণনার দ্বারা, যেখানে প্রভু যীশু খ্রিস্ট একজন কুষ্ঠরোগীকে সুস্থতা প্রদান করছে, মুখ্যতভাবে তিনি কোন গুরুত্বপূর্ণ বিষয়টিকে বোঝানোর চেষ্টা করছেন। এবং বিশেষ করে যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের দ্বারা করা ভিন্ন ভিন্ন অলৌকিক কার্যের বিষয়ে ভাবতে লাগি, এবং বিশেষ করে যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের দ্বারা করা বিভিন্ন অলৌকিক কাজের বিষয়ে মনন করতে লাগি, তো এই বিষয় নিয়ে যোহন লিখিত সুসমাচারে প্রেরিত যোহন এই বলছেন। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 21 পদ 25 লেখা রয়েছে, যিশু আরো অনেক কর্ম, তার মানে অনেক অলৌকিক কাজ, অনেক কিছু কার্য তিনি করিয়াছিলেন। সেই সকল যদি এক এক করিয়া লেখা যায়, তবে আমার বোধ হয় লিখিতে লিখিতে এত গ্রন্থ হইয়া উঠিত যে, মানে এতগুলা পুস্তক জমা হয়ে পড়তো যে জগতেও তা ধরিত না। তার মানে জগতে জায়গাই হইতো না। প্রভু যীশু যে এত কাজ করেছে, যদি সমস্ত বিষয়গুলো যদি লেখা হতো পুস্তকে, তাহলে এই জগতে যথেষ্ট জায়গা হতো না যে সেই পুস্তকগুলোকে কোথায় রাখবে। তা যোহন আমাদের বলছে, যোহন লিখিত সুসমাচার অধ্যায় 21 পদ 25-এ। প্রভু যীশু খ্রিস্টর দ্বারা করা অলৌকিক কাজ, বিশেষ করে সুস্থতা প্রদান করার অলৌকিক কাজ ছিল অসংখ্য, এবং সেগুলোর মাঝে আমরা কেবল কিছুটাই সুসমাচারের পুস্তকে উল্লেখিত দেখতে পাই, যেগুলিকে সুসমাচারের লেখকরা পবিত্র আত্মনের প্রেরণায় লিখেছেন। এবং এই অলৌকিক কাজগুলোর উদ্দেশ্য ছিল এই প্রমাণ করা যে প্রভু যীশু খ্রিস্ট সত্যি সে মসীহ হন, যে তিনি হচ্ছেন সে ঈশ্বরের পুত্র এবং বিশ্বের ত্রাণকর্তা। তার জন্যই তিনি এগুলি কাজ করতে সক্ষম। প্রকৃতির উপর বা দুষ্ট আত্মার উপর বা রোগ ব্যাধির উপর বা পাপের উপর বা মৃত্যুর উপর যিশুর যে ঐশ্বরিক কর্তৃত্ব, তা প্রভু যিশুর এইসব অলৌকিক কার্যের দ্বারা প্রকাশিত বা প্রমাণিত হচ্ছিল। প্রভু যীশু খ্রিস্টর 3 বা 3.5 বছরের যে পরিচর্যার কাজ ছিল, সে সময়কালে তিনি এত লোকেদেরকে সুস্থতা প্রদান করেছেন যে প্রভুর এক দাস বলেন যে তিনি ইসরায়েল থেকে সমুদায় রোগ ব্যাধিকে ব্যানিশ করে দিয়েছিলেন। মানে সমস্ত রোগ ব্যাধি যন্ত্রণাকে ইসরায়েল দেশ থেকে ওই সময়ে বহিষ্কৃত করে দিয়েছিলেন। এবং যদিও প্রভু যীশু খ্রিস্ট অনেক কুষ্ঠরোগীদেরকেও সুস্থতা প্রদান করেছেন, তবুও আমরা এক্সপ্লিসিটলি মানে স্পষ্টভাবে বাইবেলে কেবল দুটো তেমন ঘটনার উল্লেখকে দেখতে পাই। একটা হচ্ছে সে 10টা কুষ্ঠরোগী যাদেরকে প্রভু সুস্থতা প্রদান করেছিলেন, এবং তাদের মাঝে কেবল একজনই এসে প্রভুকে আরাধনা করেছিলেন, সেই ঘটনাটি। এবং এই ঘটনাটি যেটা মার্ক এখানে উল্লেখ করছে এবং যেটিকে আজ আমরা স্টাডি করতে যাচ্ছি। তাই আইসো সেই পদগুলিকে একসাথে পড়ি। মার্ক রচিত সুসমাচার অধ্যায় 1 পদ 40 থেকে নিয়ে 45। একদা একজন কুষ্ঠরোগী আসিয়া তাহার প্রভু যীশুর সম্মুখে বিনতি করিয়া ও জানু পাতিয়া কহিল, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন। তিনি করুণাবিষ্ট হইয়া, প্রভু যীশু খ্রিস্ট করুণাবিষ্ট হইয়া হাত বাড়াইয়া তাহাকে, কুষ্ঠরোগীকে স্পর্শ করিলেন এবং তিনি কহিলেন, আমার ইচ্ছা, তুমি সূচীকৃত হও। তৎক্ষণাৎ কুষ্ঠরোগ তাহাকে ছাড়িয়া গেল, সে সূচীকৃত হইল। তখন তিনি, প্রভু যীশু খ্রিস্ট তাহাকে, কুষ্ঠরোগীকে যে সুস্থ হলো, দৃঢ় আজ্ঞা দিয়া বিদায় করিলেন। বলিলেন, প্রভু যীশু খ্রিস্ট বলছেন, দেখিও কাহাকেও কিছু বলিও না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও এবং লোকেদের নিকটে সাক্ষ্য দিবার ও তোমার সূচীকরণের জন্য মসীর নিরূপিত উপহার উৎসর্গ করো। কিন্তু সে কুষ্ঠরোগী বাহিরে গিয়া সে কথা এমন অধিক প্রচার করিতে ও চারিদিকে বলিতে লাগিল যে, যিশু আর
প্রকাশ্য রূপে পাবলিকভাবে কোনো নগরে প্রবেশ করিতে পারিলেন না, কিন্তু বাহিরে নির্জন স্থানে থাকিলেন, আর লোকেরা সকল দিক হইতে তাহার নিকটে আসিতে লাগিল। ডিয়ার ফ্রেন্ডস, মার্ক রচিত সুসমাচারের এই অংশটিকে বোঝার জন্য আমরা মুখ্যভাবে এই অংশটিকে তিন ভাবে বিভাজিত করি। প্রথমত আমরা এখানে কি দেখতে পাই? প্রথমত আমরা এখানে দেখতে পাই সে কুষ্ঠরোগীর দুর্দশাকে, ঠিক আছে, দ দিয়ে দুর্দশা। বিশেষ করে সেটিকে আমরা পদ 40-এ দেখতে পাই। এখানে আমরা এই কুষ্ঠরোগীর দুর্দশাকে দেখতে পাই। তারপর আমরা দ্বিতীয়ত পদ 41 থেকে নিয়ে পদ 44 পর্যন্ততে আমরা এখানে প্রভু যীশু খ্রিস্টর করুণা বা তার দয়াকে আমরা দেখতে পাই। ঠিক আছে, পদ 41-এ যেমন লেখা আছে প্রভু যীশু খ্রিস্ট করুণাবষ্ট হইয়া, তাই দ্বিতীয়ত এই অংশে আমরা প্রভু যীশু খ্রিস্টর দয়াকে দেখতে পাই। প্রথমত এই কুষ্ঠরোগীর দুরবস্থা দ দিয়ে শুরু, এবং দ্বিতীয়ত এখানে আমরা প্রভু যীশু খ্রিস্টর দয়া, এটাও দ দিয়ে শুরু, যাতে আমাদের এই অংশটি বুঝতে সহজ হয়। এবং তৃতীয়ত এখানে আমরা কি দেখতে পাই? পদ 45-এ আমরা এখানে আর একবার দুরবস্থা দেখতে পাই, কিন্তু এখন আমরা কুষ্ঠরোগীর নয়, কিন্তু প্রভু যীশু খ্রিস্টর দুরবস্থাকে দেখতে পাই। কেননা প্রভু যীশু খ্রিস্ট যে শহরের ভিতরে ছিল, এখন সে শহরের ভিতরে নয়, কিন্তু কুষ্ঠরোগী যেখানে বাইরে ছিল, ঠিক তদ্রূপ প্রভু যীশু খ্রিস্টকে এখন নির্জন স্থানে বাইরে থাকতে হচ্ছে। তাই পদ 45-এ আমরা প্রভু যীশু খ্রিস্টর দুরবস্থাকে দেখতে পাই। আশা করি আমরা বুঝতে পারতেছি। এই অংশটিতে প্রথমত আমরা সে কুষ্ঠরোগীর দুরবস্থাকে দেখতে পাই, তারপর প্রভু যীশুর দয়া, তারপর প্রভু যীশুর দুরবস্থাকে আমরা দেখতে পাই। তাই আসো শুরু করি প্রথম বিষয় নিয়ে, সেটা হচ্ছে এই কুষ্ঠরোগীর দুরবস্থার বিষয়। ঠিক আছে, পদ 40-এ দেখুন মার্ক এই মানুষটার বিষয়ে, যে প্রভু যীশুর কাছে এসেছেন সুস্থ হওয়ার জন্য, তার বিষয়ে অনেক কিছু বিবরণ কিন্তু দেননি। মার্ক আমাদেরকে এইটাই বলেছেন যে এই ব্যক্তি কে ছিলেন? তিনি একজন কুষ্ঠরোগী ছিলেন। এবং এই কুষ্ঠরোগ শব্দটি ইংলিশে ইনাদেরকে লিপার বলা হয়, কিন্তু অরিজিনালি এই শব্দটি গ্রিক শব্দ LEPROS থেকে, লেপ্রোস থেকে এসেছে, যেখান থেকে আমরা লেপ্রোসিকে পাই ইংলিশে। এবং লেপ্রোস শব্দর মানে হচ্ছে কোনো আঁশযুক্ত, যেরকম মাছে আঁশ থাকে না, ওরকম আঁশযুক্ত বা খসখসা যুক্তকে বোঝায়, যেটি বিশেষ করে কুষ্ঠরোগীর চামড়াতে যে আঁশযুক্ত ঘাউগুলো থাকে সেটাকে বোঝায়। এবং বাইবেলের সময়ে ভিন্ন ভিন্ন প্রকারের কুষ্ঠরোগের বিষয়ে বর্ণনা আমরা দেখতে পাই, কিন্তু যেহেতু এই ব্যক্তিটা এমন একটা বহিষ্কৃত অবস্থায় ছিল, তো আমরা ধরে নিতে পারি যে সবথেকে ভয়াবহ কুষ্ঠরোগ এই ব্যক্তির ছিল। অতএব বাইবেলের সময়ের সবথেকে ভয়াবহ বা ভয়ানক যে কুষ্ঠরোগটি সম্ভবত এক ভয়ানক ব্যাকটেরিয়ার সংক্রমণে হতো, যেটি মানুষের চেহারাকে বিকৃত করে দিত। ঠিক আছে, মানুষের চামড়াকে এত ঘাযুক্ত করে দিত, একদম বিকৃত, মানুষের চেহারা বিগড়ায় যেত, একদম চামড়াগুলি একেবারে ঘাওয়ে ভরে যেত। এবং যে ব্যক্তির এমন ভয়ানক কুষ্ঠরোগ হয়েছে, তার নার্ভাস সিস্টেম, আমাদের ব্রেন, আমাদের স্পাইনাল কোড, যেগুলোর দ্বারা আমরা চিন্তা করি ভাবি, আমাদের যে মেইন ফাংশনাল যে কমিউনিকেশন সিস্টেম শরীরের, সেটাকে দুর্বল এবং কমজোর করে দিত। এবং এই প্রকারের কুষ্ঠরোগ শেষমেশ এক মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যেত। এবং এটি এমন এক রোগ ছিল যেটা হচ্ছে সংক্রামক, যেরকম করোনা ভাইরাসের সময় করোনা ভাইরাস এক মানুষ থেকে অন্য মানুষের কাছে ছড়ায়, তদ্রূপ এই রোগটাও ছিল। এই রোগটি হয় বাতাসের দ্বারা বা স্পর্শের দ্বারা ছড়াতো। এবং পুরনো নিয়ম লেবীয় পুস্তক অধ্যায় 13 পদ 45 এবং 46-এ লেখা রয়েছে, আর যে কুষ্ঠরোগ ঘা হইয়াছে তাহার বস্ত্র ছেঁড়া যাইবে ও তাহার মস্তক মুক্ত কেশ থাকিবে। তার মানে তার কাপড় ছেঁড়া হবে এবং তার মাথার যে চুল সেটাকে সম্পূর্ণভাবে শেভ করা হবে, ও সে তাহার উষ্ট বস্ত্র দ্বারা ঢাকিয়া, তার মুখ বস্ত্র দিয়ে ঢাকিয়া সে চিল্লাবে বা এই শব্দ কহিবে, কি করিবে? অসুচি অসুচি, আনক্লিন আনক্লিন। যতদিন তাহার গাত্রে ঘা থাকিবে ততদিন সে অসুচি থাকিবে। যে অসুচি সে একাকী বাস করিবে, শিবিরের বাহির মানে সে শহরের বাহিরে যেখানে লোকেরা থাকে তার বাহিরে তাহার বাসস্থান থাকিবে। এক কুষ্ঠরোগী কেবল শারীরিকভাবে সে বিকৃত হতো না, কিন্তু সামাজিকভাবেও সে বহিষ্কৃত এবং ঘৃণিত ব্যক্তি হতো। তারা জেরুসালেম মন্দিরে গিয়ে উপাসনা করতে বা সেখানে বলি উৎসর্গ করতেও পারতো না। এমনকি তাদেরকে জেরুসালেম বা প্রাচীন সে সময়ের যে ঘেরা গ্রামগুলি বা শহরগুলি রয়েছে, সে নগরগুলিতে প্রবেশ করতেও তাদেরকে অনুমতি দেওয়া হতো না। সবাই এবং সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে তারা পরিবার, বন্ধু, পেশা কিংবা কোনো আশা ছাড়াই তারা জীবন যাপন করত। এবং তাদের এই অবস্থা ছিল পার্মানেন্ট, স্থায়ী।
কেননা সেই সময় এই প্রকারের কুষ্ঠরোগের কোনো চিকিৎসা ছিল না, মাই ডিয়ার ফ্রেন্ডস। এবং কুষ্ঠরোগীদের সাথে বা কুষ্ঠরোগের সাথে জড়িত এই পরিস্থিতির মাঝেও এই যে কুষ্ঠরোগী, মার্ক রচিত সুসমাচার অধ্যায় 1-এর এই কুষ্ঠরোগী যে প্রভু যিশুর কাছে আসে, সেই ব্যক্তি যে পাবলিক ভাবে প্রভু যিশুর কাছে আসে, সেটাকে দেখে সেখানে উপস্থিত বাকি সব লোকেরা সম্ভবত শকড হয়ে পড়েছিল, আশ্চর্যচকিত হয়ে পড়েছিল নিজের গভীর অসহায়তার তাড়নায় এবং সব ধরনের সামাজিক নিষেধ আজ্ঞার অমান্য করে সে কুষ্ঠরোগী মহান চিকিৎসকের সম্মুখে এগিয়ে আসলো এবং তাহার কাছে আসিয়া তাহার সম্মুখ বিনতি করিল এবং সম্পূর্ণভাবে জমিতে পড়ে তিনি জানু পাতিলেন। এই কুষ্ঠরোগীর এই কাজটি সামাজিকভাবে গ্রহণযোগ্য না হলেও যিশুর প্রতি এই ব্যক্তির মনোভাব ছিল সম্মানপূর্ণ এবং ভক্তিপূর্ণ। এই ব্যক্তি বিনম্র আরাধনার ভঙ্গিতে নিজেকে সম্পূর্ণভাবে প্রভু যিশুর সামনে নত করল। নিজের অযোগ্যতাকে স্বীকার করে এই কুষ্ঠরোগী লুক লিখিত সুসমাচার 5-এর অনুযায়ী প্রভু যিশুকে প্রভু বলে সম্বোধন করলেন এবং ত্রাণকর্তার সার্বভৌম ইচ্ছা ও সুপরিচিতি শক্তির উপর নিজেকে সমর্পিত করে বললেন, যদি আপনার ইচ্ছা হয় তবে আমাকে সূচি করিতে পারেন। একই সত্য মার্ক অধ্যায় 1 পদ 40-এর দ্বিতীয় ভাগে রয়েছে। যদি আপনার ইচ্ছা হয়, সে কুষ্ঠরোগীটি বলছেন প্রভু যিশুকে, আমাকে সূচি করিতে পারেন। এই কুষ্ঠরোগীটি নিজেকে কেবলমাত্র মানুষের দ্বারা ঘৃণিত বলে মনে করত না, বরং সে এটাও মনে করত যে সে ঈশ্বরের দ্বারা অভিশাপ প্রাপ্ত। কেননা সেই দিনে প্রচলিত ধারণা এই ছিল যে শারীরিক রোগ ব্যাধি ঈশ্বরের অভিশাপেই এক ব্যক্তির জীবনে নেমে আসে। তাই এই কুষ্ঠরোগী নিশ্চিতভাবে নিজেকে এক পাপী বলে মনে করতেন। তাই গভীর অসহায়তার মাঝে সে কুষ্ঠরোগী মুক্তির জন্য ভিক্ষা চাইতে প্রভু যিশুর কাছে এলেন। সে জানতো যে সে যিশুর দয়ার উপর নিজের অধিকারটিকে দাবি করতে পারে না, যে তুমি আমাকে দাও। তাই সে কুষ্ঠরোগী পদ 40-এ প্রথমে তিনি প্রভু যিশুকে বললেন, যদি আপনার ইচ্ছা হয়। তিনি প্রভুর ইচ্ছার উপর নির্ভরশীল ছিলেন। তবু তার অনুরোধ এক সাহসী সত্য বিশ্বাসের সহিত ছিল, যা যিশুর কাজের বিষয়ে তার জানার অভিজ্ঞতার উপর ভিত্তি ছিল। যিশুর শক্তির সম্পর্কে এই কুষ্ঠরোগীর কোনো সন্দেহ ছিল না। তাই এই ব্যক্তি দৃঢ়ভাবে পদ 40-এর শেষ ভাগে তিনি বলছেন, আমাকে সূচি করিতে পারেন। সে জানে প্রভু যীশু খ্রিস্ট তা করতে সক্ষম। এবং ইতিমধ্যে লোকেরা যখন এই দৃশ্যটিকে ঘটতে দেখছিল, তখন তাদের প্রতিক্রিয়া কেমন ছিল তা সহজেই কল্পনা করা যায়। ভয় ও তীব্র অসন্তুষ্টি নিশ্চয় সেখানে উপস্থিত লোকেদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। কেউ কেউ হয়তো আতঙ্কে পিছিয়ে গিয়েছিল, কেউ কেউ হয়তো মুখ ঢেকে পালানো আরম্ভ করে দিচ্ছিল, এবং কেউ কেউ হয়তো পাথর বা লাঠি খুঁজছিল সে বহিষ্কৃত কুষ্ঠরোগীকে দূরে তাড়ানোর জন্য। আর কেউ কেউ হয়তো নীরব হয়ে সেখানে দাঁড়িয়েছিল এবং আশ্চর্য হয়ে তারা ভাবছিল যে যিশু এখন কিভাবে জবাব দিতে যাচ্ছেন। প্রথম শতাব্দীর যিহুদি ধর্মীয় দৃষ্টি থেকে দেখলে এই কুষ্ঠরোগীর আচরণে যিশুর ক্রোধিত হওয়ার সম্পূর্ণ অধিকার ছিল, কারণ এই কুষ্ঠরোগীটি জনব্যবস্থার নিয়ম, সামাজিক প্রথা, এমনকি মসির ব্যবস্থার বিধানকেও উপেক্ষা বা লঙ্ঘন করে এখানে এসেছিল। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট ক্রোধিত হলেন না, বরং তিনি গভীর দয়া ও করুণায় ভরে গেলেন। এটাই আমাদের দ্বিতীয় বিষয়, যে এখানে আমরা কুষ্ঠরোগীর দুরবস্থার সাথে সাথে প্রভু যীশু খ্রিস্টর দয়াকেও দেখতে পাই। প্রভু যীশু এই কুষ্ঠরোগীর দুরবস্থার প্রতি সহানুভূতি প্রদর্শিত করিলেন। প্রভু এই ব্যক্তির কষ্টের যন্ত্রণা অনুভব করলেন। সত্যিকারে করুণায় অনুপ্রাণিত হয়ে প্রভু যীশু খ্রিস্ট তার হাত বাড়াইয়া এই ব্যক্তিকে স্পর্শ করিলেন। যখন থেকে এই মানুষের কুষ্ঠরোগ হয়েছে, তাকে ছোঁয়া তো দূর, তখন থেকে হয়তো কেউ এর সামনে আসেও নাই। অথচ এখানে সম্পূর্ণ অসহায় অবস্থায় ধুলোর মধ্যে পড়ে মুক্তির জন্য ভিক্ষা চাইতে আসা সে কুষ্ঠরোগীর কাছে ঈশ্বরের পুত্র নিজেই হাত বাড়িয়ে তাকে স্পর্শের মাধ্যমে সুস্থ করে তুললেন। লেবীয় পুস্তক অধ্যায় 5-এর অনুযায়ী যিহুদিরা যে কোনো অশুচি ব্যক্তি বা বস্তু, এমনকি কুষ্ঠরোগীকেও যদি স্পর্শ করে, তবে তারাও অপবিত্র বা অশুচি হয়ে পড়ত।
কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে কোনো কিছুই অশুচি বা অপবিত্র করতে পারে না। অবশ্যই প্রভু যীশু খ্রিস্ট শুধু শব্দের দ্বারা, কথার দ্বারাও এই ব্যক্তিটিকে সুস্থ করতে পারতেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট একটি বিষয়টিকে স্পষ্ট করে দেখাতে চেয়েছিলেন, যা মানুষের মনে গভীর ছাপ ফেলতে যাচ্ছে। যিশুর অসীম করুণা সে গভীর দয়ার কাজের মাধ্যমে প্রকাশ পেল, এবং তার প্রেম এমনই ছিল যে তিনি তাদের স্পর্শ করতে প্রস্তুত ছিলেন, যাদের কাছে অন্য কেউ আসতেও সাহস করত না। প্রভু যীশু এই অস্পর্শ মানুষটিকে স্পর্শ করলেন এবং তাকে ৪১ পদের শেষে তিনি বললেন, আমার ইচ্ছা তুমি শুচীকৃত হও। এবং পদ ৪২ আমরা দেখি, তৎক্ষণাৎ কুষ্ঠরোগ তাহাকে ছাড়িয়া গেল, সে কুষ্ঠরোগী শুচীকৃত হইল। সুস্থতা ছিল তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি। এখানে কোনো রিকভারির জন্য টাইমের প্রয়োজন ছিল না। যে ব্যক্তি বিকৃত, অপবিত্র এবং ঘৃণিত অবস্থায় এসেছিল, সে মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ সুস্থ একজন মানুষে পরিণত হলো। সে সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করলো এবং সমাজে পুনরায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এই ব্যক্তিকে আরোগ্যতা প্রদান করার পর প্রভু যীশু পদ ৪৩ তিনি তাহাকে দৃঢ় আজ্ঞা দিয়া বিদায় করিলেন এবং বলিলেন, দেখিও কাহাকেও কিছু বলিও না, কাহাকেও কিছু বলিও না, যাতে যিশুর আরোগ্য করবার যে অলৌকিক কাজের ফলে যে মসীহ সম্পর্কে যে ভুল ধারণা ইতিমধ্যেই শুরু হয়ে পড়েছিল, যেন তাতে আরো অধিক আগুন না জ্বলে ওঠে। এবং দ্বিতীয়ত, প্রভু যীশু এই ব্যক্তিকে বিদায় দিয়ে এইটাও বললেন পদ ৪৪ দ্বিতীয় অংশতে, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও এবং লোকেদের নিকটে সাক্ষ্য দিবার ও তোমার সূচীকরণের জন্য মসীর নিরূপিত উপহার উৎসর্গ করো। সমাজে ফিরে যাওয়ার আগে এই সুস্থ হওয়া মানুষটিকে এই কুষ্ঠরোগ থেকে সূচী হওয়ার জন্য লেবীয় পুস্তকের অধ্যায় ১৪তে বর্ণিত কিছু বিশেষ উৎসর্গ বা উপহার বা বলিদানের নিয়ম পালন করতে হতো, যেখানে যাজকরা নিরীক্ষণ করতে যাচ্ছেন এবং এই ব্যক্তিকে সূচী বলে ঘোষণা করতে যাচ্ছে। এবং যদিও সে যাজকরা মাঝে মাঝে কিছু চর্মরোগ স্বাভাবিকভাবে সেরে যেতে দেখেছিল এবং সেই কারণে এই ধরনের সূচীকরণের রীতির সম্পর্কে পরিচিত ছিল, তবুও যিশুর এই তাৎক্ষণিক এবং অলৌকিক আরোগ্যতার কাজ তাদের জন্য খুবই আশ্চর্যজনক হতে যাচ্ছিল। এবং এইভাবে গালিলে সংঘটিত এই আরোগ্যের ঘটনা জেরুসালেমে এক শক্তিশালী সাক্ষ্য হয়ে দাঁড়াতে যাচ্ছে। এবং এই ঘটনাটি এখন আজকের আমাদের তৃতীয় বিষয়ের দিকে নিয়ে যায়, যা হচ্ছে যিশুর দুরবস্থা, যেটিকে আমরা মার্ক রচিত সুসমাচার অধ্যায় ১ পদ ৪৫ দেখতে পাই। লেখা রয়েছে, কিন্তু সে বাহিরে গিয়া সেই কথা এমন অধিক প্রচার করিতে ও চারিদিকে বলিতে লাগিল যে যিশু আর প্রকাশ রূপে কোন নগরে প্রবেশ করিতে পারিল না, কিন্তু বাহিরে নির্জন স্থানে থাকিলেন, আর লোকেরা সকল দিক হইতে তাহার নিকটে আসিতে লাগিল। যদিও প্রভু যিশুর নির্দেশ স্পষ্ট ছিল এই ব্যক্তির প্রতি, তবুও এক অর্থে এই সুস্থ হওয়া কুষ্ঠরোগী অবাধ্য প্রমাণিত হলো। যদিও আরোগ্যর জন্য অনুরোধ করার সময় এই ব্যক্তির জীবনে প্রভু যিশুর প্রতি স্নেহ এবং নম্রতা ছিল, কিন্তু আরোগ্য হওয়ার পর এই ব্যক্তি তার উত্তেজিত আনন্দে বাইরে গিয়ে সকলকে বলে বেড়ালো, অথচ এটি ছিল ঠিক সে কাজের বিপরীত যা করতে যিশু তাকে বারণ করেছিল। আরোগ্য লাভ করার আগে এই কুষ্ঠরোগী ছিল এক বহিষ্কৃত মানুষ, যাকে ইসরায়েলের জনবসতি থেকে দূরে নির্জন স্থানে বাস করতে বাধ্য করা হয়েছিল। কিন্তু এখন তার এই অবাধ্যতার মাধ্যমে যে ব্যক্তি তাকে সুস্থ করেছিলেন তাকে প্রায় একই রকমের পরিস্থিতিতে ফেলা হলো। কারণ পদ ৪৫ আমাদেরকে বলে, কিন্তু সে বাহিরে গিয়া সেই কথা এমন অধিক প্রচার করিতে ও চারিদিকে বলিতে লাগিল যে যিশু আর প্রকাশ রূপে কোন নগরে প্রবেশ করিতে পারিল না, কিন্তু বাহিরে নির্জন স্থানে থাকিলেন। প্রথম শতাব্দীর এক জিহুদি ইতিহাসকার জোসেফাস তার নাম, তিনি বলেন যে এই গালিলে প্রায় ২৪০টি শহর এবং গ্রাম ছিল। যিশু এই সমস্ত জায়গাতে গিয়ে সুসমাচার প্রচার করার জন্য চেয়েছিলেন, কিন্তু মানুষের ভিড় এত বেড়ে গিয়েছিলেন যে প্রভু যীশু খ্রিস্ট প্রকাশ রূপে কোনো নগরে প্রবেশ করিতে পারিলেন না। আজকের এই স্টাডিটি এবং এই অংশটি শেষ করবার আগে যিশু এবং সেই কুষ্ঠরোগী যাকে যিশু আরোগ্য প্রদান করেছেন সেই মানুষের অবস্থানের পার্থক্যটি
লক্ষ্য করা গুরুত্বপূর্ণ। তাই শেষমেশ ফিরে আসি সে 4টি চিত্রে, যেটিকে আমরা শুরুতে দেখেছিলাম। সে কুষ্ঠরোগী প্রথমে নির্জন স্থানে একাকী অবস্থায় ছিল, পিকচার নাম্বার 1। পিকচার নাম্বার 2, সে কুষ্ঠরোগীর সাক্ষাৎ যিশুর সাথে হলো এবং প্রভু যিশুর কাছ থেকে সুস্থতা লাভ করার পর সে ব্যক্তি পিকচার নাম্বার 3-এ স্বাধীনভাবে মানুষের সঙ্গে মিশতে পারলো। অন্যদিকে যিশুর বিষয়ে ভাবুন। যিশু শুরুতে শহরের ভিতরে ছিল, কিন্তু কুষ্ঠরোগীর সঙ্গে সাক্ষাৎ করার পরে যিশুকেই নির্জন প্রান্তরে, পিকচার নাম্বার 4, থাকতে হলো। এই অর্থে বলা যায় যে যিশু এই কুষ্ঠরোগীর স্থান গ্রহণ করেছিলেন। যেমন প্রভুর এক দাস বলেন, মার্ক এই গল্পটি শুরু করেন যেখানে যিশু শহরের ভিতরে আছেন আর কুষ্ঠরোগী বাহিরে, কিন্তু গল্পের শেষে দেখা যায় যিশুই নির্জন স্থানে বাহিরে অবস্থান করেছেন। যিশু এবং কুষ্ঠরোগী যেন একে অপরের স্থান পরিবর্তন করেছেন, বা তারা নিজের স্থানটিকে এক্সচেঞ্জ করেছেন। এবং প্রভু যীশু খ্রিস্টর সেবাকর্মের একেবারে শুরুতেই যিশু মানব সমাজে একজন বহিরাগত হয়ে ওঠেন এবং মার্ক তাকে সেই প্রভুর দাসের ভূমিকায় উপস্থান করেন, যিনি অন্যদের পাপের ভার বহন করেন এবং সেই পাপ ভার বহনের কারণে তিনি অপরাধীদের সঙ্গে গণ্য হইলেন। অতএব কুষ্ঠরোগীর এই ঘটনা একটি সুন্দর উপমা দেয় এই বিষয় নিয়ে যে যিশু ক্রুশে কি করেছিলেন। পাপী হিসেবে বিশ্বাসীরা এক সময় সে কুষ্ঠরোগীর মতোই ছিল। ঈশ্বরের প্রেমময় উপস্থিতি এবং তার রাজ্যের থেকে বিচ্ছিন্ন ও দূরে বাস করত, কিন্তু ঈশ্বর তার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণের পথ প্রস্তুত করেছেন এবং এই মুক্তির পরিকল্পনাটিকে সম্পূর্ণ করবার জন্য পুত্র ঈশ্বর পিতা ঈশ্বরের উপস্থিতি থেকে নেমে এসে এক প্রকারের বিচ্ছিন্নতার মধ্যে প্রবেশ করেছিলেন। ক্রুশে প্রভু যীশু খ্রিস্ট পরিত্যক্ত হয়েছিলেন, মানুষ তাকে পরিত্যাগ করেছিল, এমনকি পিতা ঈশ্বরের দ্বারাও তিনি পরিত্যক্ত হয়েছিলেন। তবুও কারণ তাহার সাথে বহিষ্কৃতের মতো আচরণ করা হয়েছিল, তাই বিশ্বাসীরা ঈশ্বরের প্রেমময় উপস্থিতিতে গ্রহণযোগ্য ও স্বাগত হতে পেরেছে। মানব জাতির অবাধ্যতার কারণেই যিশুকে এই কষ্ট ভোগ করতে হয়েছে, কিন্তু যাহারা বিনম্র বিশ্বাসের দ্বারা তাহার কাছে আসে এবং নিজেদের অযোগ্যতা সকল স্বীকার করেন এবং তাহার কাছে করুণার প্রার্থনা করেন, তাদের তিনি সম্পূর্ণভাবে সূচীকৃত করেন। এবং যে আত্মিক কুষ্ঠরোগী বিশ্বাসের সঙ্গে যিশুর সম্মুখ বিনতি করে বলেন, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন, তবে প্রভুর করুণাময় উত্তর সর্বদা একই থাকবে, আমার ইচ্ছা তুমি সূচীকৃত হও। আমেন।